শোনার সাহস আছে তো? নমস্কার সবাইকে, পিতৃ স্টোরি হাউসের ৮০ নম্বর এপিসোডে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। দেখতে দেখতে আমরা ৮০ নম্বর এপিসোডে চলে এসেছি বন্ধুরা। আর এতটা সাপোর্ট করার জন্য তোমাদের সবাইকে খুব ধন্যবাদ জানাচ্ছি। আশা করি তোমাদের এই গল্পগুলো সবার খুব ভালো লাগছে। আজকেও চলে এসেছি একটা সত্যিকারের ভৌতিক এবং মর্মান্তিক একটা ভৌতিক ঘটনা নিয়ে। আশা করি আপনাদের সবার খুব ভালো লাগবে। তার আগে যারা যারা চ্যানেলে নতুন আছো, প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা অলে সিলেক্ট করে নাও, যাতে এইরকম ভৌতিক গল্পের নোটিফিকেশন সবার আগে তোমাদের ফোনে পৌঁছে যায়। আশা করি তোমরা এই কাজটা করে দিয়েছো। তো বেশি কথা না বলে বন্ধুরা, আমরা গল্পের দিকে এগোবো। গ্রামটা সবসময় ছিল শান্ত, কিন্তু একটা ঘটনার পর থেকেই সেখানে অশান্তির কালো ছায়া নেমে আসে। অর্পিতা নামে এক মেয়ে, যার হাসি দিয়ে পুরো গ্রামকে আলো করে রাখত, তার জীবন এক রাতে থেমে যায়। ৪ জন বর্বর তাকে তুলে নিয়ে গিয়ে ভয়ঙ্করভাবে নির্যাতন করে। তার মৃতদেহে পাওয়া যায় গ্রামের এক পুরনো কুয়ার পাশে। সেই দিন থেকেই কুয়াটা হয়ে যায় অভিশপ্ত। অর্পিতার মৃত্যুর পর থেকেই অদ্ভুত ঘটনা ঘটতে থাকে। প্রথমে সেই ৪ জন অপরাধীর নেতা রাহুল এক রাতে সে ঘুমিয়েছিল। গভীর রাতে চারদিকে সবকিছু স্তব্ধ। হঠাৎ তার ঘরে ঠান্ডা বাতাস বইতে শুরু করে। বাতাসের সঙ্গে অন্ধকার থেকে বেরিয়ে আসে অর্পিতার ছায়া। তার চোখ জ্বলজ্বল করছে, যেন আগুন জ্বলছে ভেতরে। রাহুল চিৎকার করতে চাইলেও শব্দ বের হয়নি। অর্পিতা তার ঘাড় ধরে ছিঁড়ে ফেলে। সকালে তার লাশ পাওয়া যায় ছিন্ন ভিন্ন অবস্থায়। রক্ত দিয়ে দেয়ালে লেখা ছিল, আমাকে ভেবেছিলেন দুর্বল। এরপর থেকে একে একে শুরু হয় বাকিদের মৃত্যু। দেবেশ, অরুণ এবং রাকেশ সবাই অর্পিতার অভিশাপ থেকে বাঁচতে পারেনি। প্রত্যেকের মৃত্যু ছিল অস্বাভাবিক ভয়ঙ্কর। কেউ নিজের ঘরে পুড়ে কয়লা হয়ে গেছে, কেউ খোলা মাঠে রক্ত মাখা অবস্থায় পাওয়া গেছে। প্রত্যেকের মৃত্যুস্থলে রক্তের অক্ষরে লেখা থাকত, তোমার সময় শেষ। গ্রামের লোকেরা ভয়ে কাঁপতে থাকে। তারা বুঝতে পারে অর্পিতার আত্মা ফিরে এসেছে প্রতিশোধ নিতে। কেউ কুয়োর কাছে যেতে সাহস পায় না। মাঝে মাঝে গভীর রাতে কুয়ো থেকে ভেসে আছে চিৎকারের ও কান্নার আওয়াজ। একদিন গ্রামের পুরোহিতরা আত্মাকে শান্ত করার জন্য কুয়ার কাছে যায়, মন্ত্রপাঠ শুরু করে। হঠাৎ কুয়া থেকে বেরিয়ে আসে এক কালো ছায়া। সেটা ধীরে ধীরে রূপ নেয় অর্পিতার। তার শরীর ছিন্ন ভিন্ন, চোখ থেকে রক্ত ঝরছে। সে চিৎকার করে বলে, তোমরা আমাকে বিচার দিতে পারোনি, আমি আমার বিচার নিজেই করেছি। যারা অন্যায় করেছে তাদের শাস্তি হবে, আর যারা চুপ থেকেছে তাদেরও রেহাই নেই। সেই দিনের পর থেকে গ্রামের অদ্ভুত ঘটনা ঘটতে থাকে। কেউ অন্যায় করলেই কুয়াশার পাশে দেখা যায় অর্পিতার ছায়া। রাতের গভীর হলে কেউ কেউ এখনো শুনতে পায় তার ভয়ঙ্কর ফিসফিসে আকার একটা কষ্ট দেওয়ার শব্দ। কুয়াটা আজও সেই একইভাবে দাঁড়িয়ে আছে, কেউ সেখানে যায় না। রাত হলে গ্রামটা ডুবে যায় ভয়ের এক অন্ধকারে। অর্পিতা এখনো রয়েছে, তার প্রতিশোধ শেষ হয়নি। তো বন্ধুরা, গল্পটা তোমাদের কেমন লাগলো? আশা করি গল্পটা তোমাদের সবার খুব ভালো লেগেছে। সত্যি একটা ভয়ঙ্কর গল্প। যদি গল্পটা ভালো লেগে থাকে, গল্পটা একটা লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে এবং তোমাদের বন্ধুদের কাছে এইরকম গল্প শেয়ার করতে পারো, যারা এইরকম ভৌতিক গল্প শুনতে পছন্দ করে। তো আজকের গল্প এই অবধি। আমরা আবারও ফিরে আসবো নতুন কোনো ভৌতিক সত্যি গল্প নিয়ে।